হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রূপে। 2024 সালের কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রায় বচ্চনের সুন্দরভাবে অংশগ্রহণ করা। হাত ভেঙে যাওয়াতে সবাই ভেবেছিল যে সে হয়তো অংশগ্রহণ করতে পারবে না, বা তাদের পারিবারিক ঝামেলার বিবাদে বারবার উঠে এসেছে তাদের জটিলতা। এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে বচ্চন ফ্যামিলির সঙ্গে ঐশ্বরিয়া রায়ের যে সমস্যা চলছিল, তাতে মনে করেছিল সমস্ত নেটিজেনরা, সমস্ত ভক্তরা যে ঐশ্বরিয়া রায় বচ্চন হয়তো কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবেন না। কিন্তু ঐশ্বরিয়া রায় বচ্চন কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন এবং সুন্দরভাবে সহযোগিতাও করেছেন প্রত্যেককে। ভক্তদের মনে একটা জায়গাও করে নিয়েছেন। কিন্তু তার সাজ পোশাক নিয়ে একটু সমালোচনা হয়েছে, তাকে ট্রোলের শিকার হতে হয়েছে। তার পোশাক নিয়ে ভক্তদের মনে অনেক সমস্যা তৈরিও হয়েছে যে সে কী ধরনের পোশাক পরেছিল। সবথেকে বড় কথা, সে যখন তার মেয়ে আরাধ্যার সঙ্গে এয়ারপোর্টে এসেছিলেন, তখন দেখা গিয়েছিল তার ডান হাতের রিস্টে প্লাস্টার করা। তার হাত ভেঙে যাওয়া সত্ত্বেও সে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। এক সপ্তাহ আগে তার রিস্টে চোট পায়, সেই অবস্থায়ও সে থেমে থাকেনি। রায় সুন্দরী তার ভক্তদের নিরাশ করেননি। সুন্দরভাবে এই 50 বছর বয়সেও ঐশ্বরিয়া রায় সুন্দরভাবে মাতালেন কান চলচ্চিত্র উৎসব। কানের ফেস্টিভ্যালে ঐশ্বরিয়া রায়কে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসে দেখা গেল, একটা সুন্দর গ্রাউন্ডে দেখা গেল, লাল কার্পেটের উপরে তিনি হাঁটলেন। তিনি নিরাশ করেননি তার ভক্তদের। হ্যাঁ, 50 বছর বয়সে তাকে হয়তো একটুখানি অন্যরকম লাগছিল, কিন্তু তার সুন্দর পোশাক, সুন্দর ড্রেস মানুষকে মুগ্ধ করেছে, বিশেষ করে তার ভক্তদের মুগ্ধ করেছে। তার ভক্তরা চেয়েছিল সে অংশগ্রহণ করুক, তিনি অংশগ্রহণ করেছেন। তার সঙ্গে সঙ্গে তার মেয়ে ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যাকেও খুব ভালো লাগছিল, কিন্তু একটু মোটা লাগছিল। প্রত্যেকের একটাই কথা, বেশ কিছুদিন আগে তার স্কুলের যখন ফাংশন হয়েছিল, তখন তার মেয়েকে অন্যরকম লাগছিল, সুন্দর লাগছিল। কিন্তু 12 বছর বয়সে আরাধ্যা বচ্চনের লুক অত্যন্ত সুন্দর, কিন্তু তার এই যে টিনেজার বয়সে তার মধ্যে যথেষ্ট চেঞ্জ এসেছে। নানান ধরনের চেঞ্জেস এই সময় মানুষের মধ্যে আসে, তাই আরাধ্যার মধ্যেও তার ছবি ফুটে উঠেছে। মায়ের মতো সেও সুন্দরী, কিন্তু আরাধ্যাকে একটু বেশি মোটা লাগছিল। যাই হোক, সে সব সময় তার মায়ের সঙ্গে থেকেছে। এয়ারপোর্ট থেকে কান চলচ্চিত্র উৎসবের প্রত্যেকটা সময় সে তার মায়ের পাশেই ছিল, মাকে হেল্প করেছে, মাকে সমানে গার্ড করেছে। কেননা তার মায়ের হাত ভাঙা অবস্থায় তার মা অংশগ্রহণ করেছেন। আরাধ্যা আর ঐশ্বরিয়াকে আমরা কখনোই আলাদাভাবে দেখি না, কিন্তু বচ্চন পরিবারের কি সাপোর্ট ছিল এই ঐশ্বরিয়া রায়ের অংশগ্রহণের পেছনে? এত কিছু হয়ে যাওয়ার পরেও বচ্চন ফ্যামিলির এই কন্ট্রোভার্সি, বচ্চন ফ্যামিলির এই বিবাদ আমাদের সব সময় নজর কেড়েছে। কারণ তাদের বিবাদ কী নিয়ে, আসল ঘটনা কী, কী প্রসঙ্গে তাদের, কী কারণে তাদের পরিবারে এত দ্বন্দ্ব। ঐশ্বরিয়া আরাধ্যা একেবারে তাদের থেকে আলাদা হয়ে গেছে। পুরো বচ্চন ফ্যামিলি একদিকে, ঐশ্বরিয়া আরাধ্যা একদিকে, বোঝাই যায় না। কিন্তু তা সত্ত্বেও ঐশ্বরিয়ার এত সমস্যা থাকা সত্ত্বেও সে তার মেয়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। এটাই সবথেকে বড় কথা, তাদের ভক্তদের কাছে বড় কথা। তা খুব ভালো লেগেছে তাদের ভক্তদের। ঐশ্বরিয়া রায় মুম্বাই ফিরে এসে আবার তার হাতের চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তার সার্জারি হবে জানা গেছে, আবার 1 সপ্তাহ ধরে তার ট্রিটমেন্ট চলছে। কেননা তার সেই কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরে আসার পর তার হাতের অপারেশন হবে। দেখা যাক, সে যেন সুস্থ হয়ে যায়। ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন আরও ভালো থাকে, তার হাত যেন আরও ভালো থাকে। অপারেশন করার পর সেদিন যেন সুস্থ হয়ে ওঠেন, আবার তার কাজে ফিরে আসেন, সুন্দরভাবে হয়ে উঠুক তার জীবন, তার মেয়ে আরাধ্যার জীবন, এমনকি তাদের পারিবারিক সমস্যা মিটে যাক। সব কিছু নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।